নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি ডিমের কারি। খুব সোজা কিন্তু একটু অন্যরকমভাবে চটপট বানিয়ে নেওয়া যায়। তো এর জন্য নিলাম 3টে ডিম, 1 চামচের মতো আদার পেস্ট, রসুনের পেস্ট, আর নিলাম একটা পেঁয়াজকে কুচি করে রাখা, একটা আলুকে খুব কুচি কুচি করে কেটে রাখা, একটা টমেটো কুচি করা, আর বেশ কিছুটা ধনেপাতা। কড়াইতে মোটামুটি 3 চামচের মতো সর্ষের তেল দিলাম। এবার এতে ফোড়ন দিলাম 1/2 চামচের মতো গোটা জিরে। একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চামচের মতো রসুনের পেস্ট। রসুনটা অল্প ভেজে নিয়ে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে খুব ফাইন চপ করে নিয়েছি। এবার দিলাম কাঁচা লঙ্কা কুচি। এখানে 3টের মতো কাঁচা লঙ্কা আমি নিয়েছি। মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু। বেশ কিছুক্ষণ এভাবেই নাড়াতে থাকবো যাতে খুব কম সময়ের মধ্যে রান্নাটা করতে পারি। সেজন্য আলুগুলোকে আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার দিলাম স্বাদ মতো নুন। দিয়ে দিলাম 1 চামচের মতো আদার পেস্ট, আর দিলাম টমেটো কুচি। এইভাবেই নাড়াতে থাকবো যতক্ষণ টমেটোটা গলে না যায়। এবার দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে আবার কষাতে থাকবো। মশলা যাতে নিচে লেগে পুড়ে না যায় তার জন্য আমি খুব সামান্য জল দিলাম, দিয়ে আবারও কষাবো। মোটামুটি মশলা থেকে তেল ছেড়ে এসছে। এখন স্বাদ বাড়াবার জন্য দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিনি আর 1 চামচের মতো টমেটো কেচাপ দিয়ে আবারও নাড়াবো। অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দেব 1/2 কাপেরও খুব কম জল। এই রেসিপির জন্য আমি ডিমটাকে সেদ্ধও করলাম না কিংবা ডিমের অমলেট করেও রাখলাম না। এবার ডিমগুলোকে হালকা করে ফাটিয়ে এইভাবে আমি ঝোলের উপরে দিলাম। অবশ্যই দেখব যেন কুসুমগুলো গোটা থাকে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে রেখে 8 থেকে 10 মিনিটের মতো একটু ঢাকা দিলাম যতক্ষণ না ডিমটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, পুরোপুরি তৈরি। হ্যাঁ, ডিমটাও সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও প্রায় শেষ। এবারে বেশ কিছুটা ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেব, তারপর নামিয়ে নেব। আমি প্রায় বাড়িতে এটা করে থাকি, লাঞ্চ কিংবা ডিনারের জন্য তো অবশ্যই। আর খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায় এবং ভীষণ সুস্বাদু হয়। প্লিজ বন্ধুরা, আজকে রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, আর নতুন বন্ধুরা পছন্দ হলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন।